স্বেচ্ছাসেবী দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, সকল শ্রমিক দল, সকল আন্দোলন সংগঠন নেতৃবৃন্দ সকলকে সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। বক্তব্য অনেক হয়েছে, মাগরিবের আযান দেবে। আমরা মাগরিবের আগে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করতে চাই। আমরা এই এলাকার মাটি মানুষের নেতা ছিল কে? আলহাজ রহিমউদ্দিন ভাষা। এই এলাকা থেকে উনি নির্বাচনে এমপি ছিলেন একবার। আগামী দিনে আমরা জুনিয়র যে রহিমউদ্দিন ভাষা অর্থাৎ তার সুযোগ উত্তরসূরি এমদাদুল বাদশাকে আমরা জাতীয় সংসদে পাঠাতে চাই। ঠিক আছে, এই জন্য তো কাজ করতে চান, তাই না? আমরা শহীদের হাসিনাকে উৎখাত করেছি অনেক শহীদের রক্তের বিনিময়ে। কি জন্য? তিনি নির্বাচিত সরকারের জন্য, জনগণের প্রতিনিধি যেন হতে পারে, সেই জন্য হাসিনা উৎখাত করেছি। আরেকটি নির্বাচন হবে, আমার ভোট আমি যে যাকে খুশি না দেব, সেই জায়গায় ধানের শীষের প্রার্থীকে সারা বাংলাদেশেও নয়, এই পৌরসভায় আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আমি যতটুকু জানি 91 সাল, 96 সাল, 2001 সালে বিএনপি যখন 18 সালে নির্বাচন করেছিল, এই এলাকায় লাঙ্গলের প্রতিক্রিয়া দেওয়া ছিল, অনেক এলাকায় লাঙ্গল পেয়েছিল, কিন্তু এই হারাগাছ পৌরসভায় বিএনপি জয়যুক্ত হয়েছিল, যার ফলে আমরা পৌর মেয়র পেয়েছিলাম। আমাদের বিগত দিনে আমাদের মনোনীত প্রার্থী জয়যুক্ত হয়েছিল, জয়যুক্ত করতে দেয় নাই। আগামী দিনে পৌর মেয়র এবং এলাকায় আমরা যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনের জন্য সকলে প্রস্তুত থাকবেন। সকলে আগামী দিনে এই যে নির্বাচন যারা হবেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিভাগীয় বিএনপির পক্ষ থেকে, দেশ নেতৃত্ব খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি, আগাম অভিনন্দন। যারা জয়যুক্ত হবে সকলকে, এবং যারা বুঝতে হবে তারা প্রস্তুতি নেবেন আগামী দিনে আন্দোলন সংগ্রাম করে আগামী দিনে নেতৃত্ব নেওয়ার জন্য। ঠিক আছে, আপনারা বলেছেন আস্থা আছে নেতার মধ্যে, আমাদেরও যারা নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব আছে, আমরা আস্থা আছে। সকলে দুই হাত উত্তোলন করে আমাদের কাছে, জেলা এবং বিভাগের কাছে আমরা দেখাতে চাই আমরা সকলে এক হয়ে কাজ করবেন। ঠিক আছে।